1967 সালের জুন মাসে 6 দিনের যুদ্ধের নামে ইসরায়েল এক সামরিক আগ্রাসনের মাধ্যমে ফিলিস্তিনের পশ্চিম তীর, গাজা এবং পূর্ব জেরুজালেম দখল করে নেয়। এই দখলদারিত্বের প্রথম দিন থেকেই আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জায়নবাদী রাষ্ট্রটি ফিলিস্তিনি ভূমিতে অবৈধ বসতি স্থাপন শুরু করে, যা ছিল চতুর্থ জেনেভা কনভেনশনের সরাসরি লঙ্ঘন। এই পদক্ষেপ ছিল ফিলিস্তিনিদের ভূমি গ্রাস করার এক দীর্ঘ ও রক্তাক্ত ষড়যন্ত্রের প্রথম ধাপ, যার মূল উদ্দেশ্য ছিল ফিলিস্তিনের মানচিত্র থেকে একটি স্বাধীন রাষ্ট্রের সম্ভাবনাকে চিরতরে মুছে দেয়া। কেন এই বসতি? ইসরায়েলের এই বসতি স্থাপন প্রকল্পের পেছনে কাজ করেছে দুটি মূল চালিকা শক্তি: ধর্মীয় উগ্রপন্থা এবং ঠান্ডা মাথার সামরিক কৌশল। জায়নবাদী মতাদর্শের একটি অংশ বিশ্বাস করে বাইবেলে বর্ণিত জুডিয়া ও সামারিয়া, পশ্চিম তীরের ইসরায়েলি নাম, হলো তাদের প্রতিশ্রুত ভূমি। এই ধর্মীয় বিশ্বাসকেও পুঁজি করে উগ্রপন্থী বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের জমি দখলকে তাদের ঐশ্বরিক অধিকার বলে মনে করে। অন্যদিকে ইসরায়েলি রাষ্ট্র এই বসতিগুলোকে কৌশলগত খুঁটি হিসেবে ব্যবহার করে। পশ্চিম তীরের উর্বর ভূমি, পানির উৎস এবং গুরুত্বপূর্ণ পাহাড়ি এলাকাগুলো নিজেদের নিয়ন্ত্রণে রেখে তারা ফিলিস্তিনি জনগোষ্ঠীকে বিচ্ছিন্ন ও দুর্বল করে রাখতে চায়। এর চূড়ান্ত লক্ষ্য হল ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পথ বন্ধ করে দেয়া। বসতি স্থাপনের জন্য জমি দখলের প্রক্রিয়াটি অত্যন্ত পরিকল্পিত ও পাশবিক। ইসরায়েলি দখলদার বাহিনী বিভিন্ন আইনি মারপ্যাচ ফিলিস্তিনিদের ব্যক্তিগত মালিকানাধীন জমিকে রাষ্ট্রীয় ভূমি হিসেবে ঘোষণা করে। কখনো নিরাপত্তার অজুহাতে বিশাল এলাকাকে সামরিক অঞ্চল ঘোষণা করে সাধারণ ফিলিস্তিনিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। পরে সেই জমি বসতি স্থাপনকারীদের হাতে তুলে দেওয়া হয়। হাজার হাজার ফিলিস্তিনি পরিবারকে তাদের কয়েক প্রজন্মের ভিটে মাটি থেকে উচ্ছেদ করা হয়, তাদের জলপাই বাগান ধ্বংস করা হয় এবং তাদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এটি কেবল ভূমি দখল নয়, এটি একটি জাতির ইতিহাস ও সংস্কৃতিকে নির্মূল করার এক নির্লজ্জ প্রচেষ্টা। এই বসতিগুলো ফিলিস্তিনিদের জীবনকে এক বিভীষিকায় পরিণত করেছে। তাদের জমি কেড়ে নিয়ে, জলপাই গাছ উপড়ে ফেলে এবং বাড়িঘর গুঁড়িয়ে দিয়ে সেখানে গড়ে তোলা হয়েছে সুরক্ষিত ইহুদি কলোনি। বসতি স্থাপনাকারীদের জন্য রয়েছে আলাদা সুরক্ষিত রাস্তা, আধুনিক সুযোগ সুবিধা এবং ইসরায়েলি সেনাবাহিনীর পূর্ণ নিরাপত্তা। অন্যদিকে ফিলিস্তিনিরা প্রতিনিয়ত চেকপয়েন্টের হয়রানি, অপমান এবং বসতি স্থাপনাকারীদের পাশবিক সহিংসতার শিকার। এটি একটি নির্লজ্জ বর্ণবাদী ব্যবস্থা, যেখানে দখলদাররা সব অধিকার ভোগ করে আর ভূমির মালিকরা পরিণত হয়েছে নিজ দেশে পরবাসী। আজ পশ্চিম তীরে 7 লক্ষেরও বেশি অবৈধ বসতি স্থাপনাকারী বাস করে, যারা প্রতিনিয়ত ফিলিস্তিনিদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এই বসতিগুলো ফিলিস্তিনি শহর ও গ্রামগুলোকে বিচ্ছিন্ন করে দিয়ে একটি স্বাধীন রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতাকে ধ্বংস করে দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ বারবার এই বসতিগুলোকে অবৈধ ঘোষণা করলেও ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে তা উপেক্ষা করে চলেছে। এই বসতিগুলো দুই রাষ্ট্র সমাধানের কফিনে পেরেক ঠুকে দিয়েছে এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। এটি ফিলিস্তিনিদের বুকের ওপর চেপে বসা এক দুঃস্বপ্ন এবং এক চলমান ঐতিহাসিক অবিচার। পোস্ট দেখুন, ভাবুন, করুন এবং পোস্টের সঙ্গেই থাকুন।